অনেক দিন পর সুন্দর একটা শুক্রবার কাটালাম। মাঝখানে বিভিন্ন সমস্যার কারণে বেশ কয়েকটা শুক্রবার আর বাইরে বের হইনি। সপ্তাহে একটা দিন বাসার বাইরে যেতে পারলে বেশ ভালোই লাগে। নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে দুপুর 12:30। যেহেতু শুক্রবার ছুটির দিন, রান্নার তাড়াহুড়ো তেমন থাকে না, তাই অন্য দিনের তুলনায় বেলা করে ঘুম থেকে ওঠা হয়। এই জন্য দুপুরে রান্না শুরু করতেও বেশ দেরিও হয়ে গিয়েছে। দুপুরে রান্না করব আলু কাঁচা কলা দিয়ে ঝোল, ঘ্যাট কচুর পাতা বাটা আর চিকেন। প্রথমে তো আলু আর কাঁচা কলাগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলু আর কলাগুলো যেহেতু সিদ্ধ করা, তাই জলের পরিমাণটা কমে দিলাম। কাঁচা কলাগুলো সিদ্ধ করে নেওয়ার আরেকটা সুবিধা হলো ঝোলটা কালো হয় না, সিদ্ধ করার সময় কষটা বের হয়ে যায়। সবশেষে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। গরম মশলা দেওয়ার পর সাধারণত আমি আর খুব বেশি জাল করি না। এদিকে কচুর পাতা বাটাও রেডি। আর এখন চিকেনটা রান্না করে নেব। চিকেন রান্নার জন্য প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। চিকেনের আলুগুলো সাধারণত আমি একটু বেশি লাল করে ভাজি, কারণ এই আলু ঝোলে দেওয়ার পর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ওই তেলেই দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন, তারপর দিয়ে দিয়েছি মশলা। মশলা বলতে পেঁয়াজ আর রসুন বাটা। আদা তো আগে থেকেই পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বাকি সব গুঁড়া মশলা দিলাম। কিছুক্ষণ এবার কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেনগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু আগে থেকেই দিলাম, কারণ চিকেনের ঝোলের পরিমাণটা আমি খুব কমই করি, তাই আগে থেকে না দিলে আলুগুলো গলতে চায় না। আর কষানো কমপ্লিট হলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপর গরম মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ বন্ধ করে 10 মিনিট মতো চুলার ওপর রেখে দেব। তাহলে ঝোলের ওপরে তেলটা ভেসে উঠলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আবার রান্না শেষ করে গরম চুলার ওপর 5 থেকে 10 মিনিট মতো খাবারটা ঢেকে রেখে দিলে খাবারের টেস্টটা মনে হয় একটু বেশিই ভালো আসে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে ঘুরতে বের হলাম। প্রথমে আসলাম মন্দিরে এসে দেখি দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। ঠাকুর দেখেই তো কেমন পূজা পূজা মনে হচ্ছিল। সবচেয়ে খুশি হয়েছে আমার মেয়েটা। মনে হচ্ছিল ওর পূজা শুরু হয়ে গিয়েছে। মন্দির থেকে বের হয়ে চলে আসলাম ফুচকা হাউজের এইদিকে। অনেক দিন হলো এইখানে আর আসা হয় না। সাধারণত শুক্রবারে বাইরে বের হলেই ফুচকা হাউজে আসা হয়ে থাকে। শুক্রবার দিনটা অনেকটা উৎসবের মতো লাগে যারা বাসায় থাকে, বিশেষ করে তাদের কাছে। সারাটা সপ্তাহ বাসায় থাকার পর একটা দিন বাইরে বের হতে পারলে কিন্তু অনেকটাই শান্তি লাগে। এখন আর আমাদের খাবার চয়েস করতে হয় না, এই দায়িত্বটা মেয়েই নিয়েছে। আমার মেয়ের পছন্দের খাবার লাচ্ছি, তাই আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সরাসরি এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।